আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, যে ব্যক্তি আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করে, যে ব্যক্তি আল্লাহর কালাম নিয়ে চিন্তা ফিকির করে এবং কোরআন দিয়ে জীবনটা গঠন করে, এই ব্যক্তি রিকশাওয়ালা হইতে পারে, ভ্যানওয়ালা হইতে পারে, দিনমজুরি ঠেলাওয়ালা হইতে পারে, এই ব্যক্তিটা আল্লাহর কাছে সবচাইতে বুদ্ধিমান। কথা ঠিক কিনা? একবার বলেন। এখন মুনাফিকদের আলোচনা শুরু হয়ে গেছে। আর এই মুনাফিক কাফেরের ঘরে জন্ম নেয় না, এই মুনাফিকরা মুসলমানের ঘরে জন্ম নেয়। ঠিক কিনা? কোনো সমস্যা নেই, শুরু করেন। না, আমি তো চালাচ্ছি, কি সমস্যা? আমার ভাই, আমি একটা কথা বলে শোনেন, আমার সাথে আপনাদের কোনো বিষয় কথা বলার দরকার নাই। দেখেন, আমি আল্লাহর কসম করে বলতেছি, আমার রক্ত যতক্ষণ চলবে আমি আমার গতিতেই কথা বলবো। সুতরাং আমাকে আলোচনা করা যাবে না করা যাবে এটা কোনোটাই বলার দরকার নাই। কোরআন থেকে সরাসরি তেলাওয়াত করে কথা বলতেছি ভাই। এরপরে যদি কার আপত্তি লাগে তাহলে এই আয়াতগুলোকে মুছে ফেলা দরকার। কথা ঠিক কিনা বলেন? সুতরাং ডানে বামে কোনো নজর নাই। কোরআনকে বলে আমার দিক তাকান, আমার দিক তাকান, তাকান আমার দিক। না 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 না, আমি 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 ভাই ভাই আমি কথা বলছি কমিটির ভাইয়ের সাথে, ওদের সাথে আমি কথা বলবো। আমার খুব মহব্বতের মানুষ, আমি কথা বলতেছি। জি আচ্ছা আচ্ছা ঠিক আছে। চাচা উঠবেন না চাচা। না 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 না, আহা ওয়াজ ওয়াজ ওয়াজের গতিতে চলো, আপনারা বসেন। কিচ্ছু হয়নি, আপনারা ভুল বুঝতেছেন কেন? কিচ্ছু হয়নি, বসেন 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 বসেন। আচ্ছা বসেন বসেন বসেন। আচ্ছা ঠিক আছে, পরিবেশ নষ্ট করা যাবে না। ঠিক আছে, আমরা তো বলেছি। এই বসেন চাচা, বসেন। উঠছেন কেন? এই এই যুবক, এই এই বাইরে যাচ্ছ কেন? খবরদার, পরিবেশ নষ্ট করা যাবে না। আলোচনা তো আলোচনার মতোই চলবে, আলোচনা আলোচনার মতোই চলবে। এখন আপত্তি থাকতেই পারে একজনের, বা প্রশাসনের ভাইদের উপর চাপ দিতেই পারে, তো ওনারা ওনাদের কাজ করুক, আমরা আমাদের কাজ করি, তাইলে তো হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি কারো কথাই যদি ময়দান ছেড়ে উঠে চলে যায়, এর চাইতে বড় ব্যর্থতার কিছু নাই। আরে ভাই কথা বলতেছি আমি, যা হয় আমার হবে, আপনাদের কিচ্ছু হবে না। যা হয় আমার হবে। যদি এখানে গ্রেফতার হয় আমি হব, ধরলে আমাকে ধরবে। আর সেই নিশ্চয় প্রতিদিন কথা বলি, মায়ের কাছ থেকে দোয়া নিয়ে আসি, কোরআনের কথা বলবো, নাও আসতে পারি ফিরে নাও আসতে পারি। সুতরাং ভয়ের কোনো কারণ নয়। এক চালক মোনাজাতের আগে ময়দান ছেড়ে এক কদম বাইরে যাওয়া যাবে না। বসেন। যাবেন তো যাবেন না, ওই যে পিছনে আরো চট বিছানো হচ্ছে, অন্য লোক এসে আবার বসবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভলেন্টিয়ার ভাইরা, তোমাদেরকে বলি, তোমরা লোকদেরকে সুন্দর করে বসিয়ে দাও, যারা বাহিরে থাকবে তাদেরকে বসিয়ে দাও। আর এখানকার প্রশাসন এই ধরনের কোনো কথা বলবে না, আমি জানি। হয়তো স্থানে কিছু লোকের গায়ে লাগতেছে, তারা এই উস্কানিগুলো দিচ্ছে। এখানকার প্রশাসন, আমার যতটুকু ধারণা, ওনারা ভালো মনের মানুষ, ওনারা এখানে বাধাও দেবে না, উচ্ছৃঙ্খল করবে না। এই আকাম কুকামের সাথে জড়িত যারা, তাদের যদি লাগে তারাই হয়তো আপনাদেরকে থ্রেট দিচ্ছে, হুজুর রাজনীতি করতেছে কারো। ভাই দেখেন, একটা কথা বলি, আমারও মরতে হবে, আপনাকেও মরতে হবে। ভাই রাজনীতি যদি ইসলামে না থাকে, তাহলে আপনি মুসলমানের বাচ্চা, কোরআনে যে রাজনীতি নাই, আপনি সেটা করেন কেন? প্রশ্নটাকে বোঝেন। কোরআনে যদি রাজনীতি না থাকে, আপনি মুসলমান, আপনাকে রাজনীতি করার অনুমতিটা দিলটাকে? আর আপনি যদি রাজনীতি করতে পারেন, আমি মুসলমান, আমি কেন করতে পারবো না? ঠিক কিনা? আরে ভাই, আমরা তো সেই রাজনীতির কথা বলি যেই রাজনীতির দ্বারা দুনিয়াতেও মুক্তি পাওয়া যায়, আখিরাতে মুক্তি পাওয়া যায়। কথা ঠিক কিনা? দেখেন, আলোচনা করতেছিলাম কোরআনের পথে কাফেররা বাধা দেয়, অলরেডি কাফেরদের চরিত্ররা দেখানো শুরু করে দিয়েছে। কথা ঠিক কিনা? জোরে বলেন। কমিটির ভাইদেরকে বলবো, প্রয়োজনে মাহফিল জীবন আর করবেন না, কিন্তু যখন করবেন করার মতো করবেন। কোন বাতিলের সাথে আপোষ করে কোরআনের মাহফিল দিলে জাতির কোন রকম ফায়দা নাই। সুতরাং আপনারা জায়গা ছেড়ে যাবেন না, মোনাজাত করে আমরা একসাথে যাব ইনশাআল্লাহ। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। যেরকম আলহামদুলিল্লাহ। আমার পর আমার বড় ভাই কথা বলবেন, চমৎকার কণ্ঠে আলোচনা করেন, হৃদয় নিংড়ানো কণ্ঠে কথা বলেন তিনি, তার আলোচনা শুনবেন, দোয়া করে যাবেন ইনশাআল্লাহ।
সুতরাং কোরআন দ্বারা প্রমাণ হয়ে গেল কাফেরদের ৩ নাম্বার গুণ হলো ওয়াজাবগুনাহা ওয়াজা। কাফেরদের ৩ নাম্বার গুণ হলো ইসলামের বাণী যেটা নয়, কোরআনের কথা যেটা নয়, সেটা তারা কোরআন বলে চালিয়ে দেয়, ইসলাম বলে চালিয়ে দেয়। এমন শয়তান বাংলার মাটিতে আছে না নাই? সুতরাং কাফের ছিলাম কোরআন দ্বারা ৩টা গুণ থাকলে তাদের কাফের বলা হয়। ২ নম্বরে আল্লাহ তাআলা মুনাফিকের কথা কোরআনে বর্ণনা করে দিয়েছেন, বান্দারে কাফের থেকে সাবধান হয়ে যাও, মুনাফিক থেকে সাবধান হয়ে যাও। কারণ হলো ইসলামের জন্য সবচাইতে বড় ক্ষতিকর হলো কাফের আর মুনাফিক। কথা ঠিক কিনা? আমার দিক তাকাই, কোরআনের কথা শোনেন, দিক তাকান এভরিবডি। আল্লাহ সূরা বাকারার আল্লাহ পাক সুন্দর করে ধারাবাহিক আলোচনা করে দিয়েছেন। কোরআনুল কারীম জানিয়ে দিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বকে এই মুখে আল্লাহ তুমি, এই কোলে ওই কোলে আল্লাহ তুমি, আমার সুখে তুমি, আমার দুঃখে তুমি, তুমি ছাড়া এ জীবন মরুভূমি। এই বুকে এই মুখে আল্লাহ তুমি, এই কোলে ওই কোলে আল্লাহ তুমি। বলেন আমার সাথে, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার একটু দিলের কান খাড়া করে দেন, কোরআন জানিয়ে দিচ্ছে, আল্লাহ পাক বলেন, মিনান নাসি মান ইয়াকুলু আমান্না। মানুষের ভিতরে কিছু মানুষ এমন আছে যারা বলে আমান্না, আল্লাহর প্রতি ঈমান আনলাম। ভালো করে বোঝেন, আল্লাহ বলে আমান্না, এরপরে তারা বলে ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনলাম। আল্লাহ কয় ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কয় না রাসূল, তারা যতই বলুক না কেন আমান্না, ঈমান আনলাম আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, আল্লাহ কয় কখনোই তারা ঈমানদার নয়। কার কথা? ওরা কয় ঈমান আনলাম আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, আল্লাহ কয় মিথ্যাবাদী। কথা ওদের সত্য না আল্লাহরটা সত্য? ভাইয়ের আমার, সূরা আনকাবুতের ২ নম্বরে আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। কিছু লোক আছে, লোকের ভিতরে যারা মুখে বলে আমান্না, আল্লাহর প্রতি ঈমান আনলাম, আল্লাহ কয় না তারা ঈমানদার নয়। ঈমান দাবি করার বিষয় নয়, ঈমান হলো কাজে কর্মে পরিণত করার নাম হলো ঈমান। কথা ঠিক কিনা? কোরআনুল কারীম জানিয়ে দেয়, কিছু লোকেরা বলে এই লোক কারা? এরা হচ্ছে মুনাফিক। এরা কারা? জোরে বলেন। ও রাসূল, কিছু লোক আপনার সামনে এসে বলবে, মুহাম্মদ আমি কিন্তু ঈমানদার, আমি কিন্তু পরকাল বিশ্বাস করি, কিন্তু নবী গো আপনি যখন ধর্মের কাজের জন্য, রাষ্ট্র ইসলাম কায়েমের জন্য আন্দোলন করবেন, এই মুনাফিকদেরকে একটু আপনি আন্দোলনের ভিতরে শামিল পাবেন না। কথা ঠিক কিনা? মুনাফিকরা জিকিরের বেলায় আছে, মুনাফিকরা দানের বেলায় আছে, তাহাজ্জুদ পড়ার বেলায় আছে। ইসলামের সব আমল মুনাফিকরা করে, দাড়ি টুপি জুব্বা জিকির আজগার সব করে। একটা জায়গায় তিনি ইসলামকে চাই না, ওই জায়গাটার নাম হলো রাষ্ট্র। কেন চাই না? তার কারণ কি? কারণ মুনাফিক জান আমরা আকাম কোকাম করি, রাষ্ট্রে যদি ইসলাম ক্ষমতায় যায় আমাদের আকাম কোকাম করা চিরতরে বন্ধ হবে। কথা ঠিক কিনা? ভাইরা, কোরআন থেকে আপনাদের শোনাচ্ছি, ভালো করে শুনে নেন। এই কে আছেন? সূরা নিসার 59 নম্বর আয়াত থেকে বের করেন। কাছে কথা যা হবে কোরআন দিয়ে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। লাগে কোরআন আরো 2 টাকা না নেন,
খুলে খুলে আজকে কব, প্রয়োজনে ট্যাবলেট আর ক্যাপসুল বানায়া তোর হোলকমের ভিতর ঢুকাই দেব। এরপরও যদি কস হুজুর কোরআন মানা রাজনীতি করেছে, আমার কিচ্ছু করার নাই। বন্ধুরা আমার, ইসলামের শত্রু আল্লাহু আকবার। ভালো করে বুঝে নেন ভাইয়ার আমার। এই আয়াতটা হলো আলাম তারা ইলাল্লাযিনা যা'আমুনা আন্নাহুম আমানু, এই আয়াতটা বের করেন ভাইয়ার আমার, ভালো করে বুঝে নেন। মুনাফিক কাকে বলে? এই মুনাফিকেরা বিচার ব্যবস্থাও আমার ইসলাম দিয়ে করতো না, বিচারের জন্য তারা বেঈমানদের কাছে যাইতো। এখনো লক্ষ্য করে দেখেন মুনাফিক যারা, ওরা কোরআন আইন দিয়ে বিচার চাই না, বা আমার রামদের তোরে আইন ফাইসালা করে, কথা ঠিক কিনা? বিশ্বনবী আমার তখন জীবিত রয়েছেন। এক মুনাফিক আর এক মুসলমান আর ইহুদির ভিতর দ্বন্দ্ব লেগেছে। দ্বন্দ্ব লাগার পরে মুসলমান ডেকে বলে চলো আমরা বিচার ফাইসালা করে আসি। ইহুদি বলে কার কাছে যাবা? মুসলমান ডাক দিয়ে কয় চলো আমরা কাফ ইবনে আশরাফের কাছে যাই। বিশ্বনবী আমার তখন জীবিত রয়েছেন। ইহুদি ডাকতে বলে কাফ ইবনে আশরাফের কাছে কেন যাব? কারণ যেই জমিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেঁচে আছে, ইহুদি বলতে তো সুবহানাল্লাহ হবেন না? ইহুদি রেখে বলে যেই জমিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জীবিত আছে, সেখানে অন্য কোন মানুষ বিচার ফাইসালা করতে পারে না, চল আমরা মুহাম্মাদের কাছে যাই। মুসলমান নবীর উম্মত কয় না, মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? কারণ এই মুসলমান জানে মুহাম্মদ এমন একজন বিচারক, মুহাম্মদ দেখবে না কোনটা আমার দলের লোক। কথা বলেন না কেন? মুহাম্মদ দেখবে না কোনটা আমার দলের লোক, মুহাম্মদ দেখবে না কোনটা আমার দলের কর্মী। এই জন্য মুসলমান ভয়ের কারণে মুহাম্মাদের কাছে যায় না, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিচার করে আল্লাহর কোরআন দিয়ে, কথা ঠিক কিনা? কুরআনুল কারীম জানিয়ে দেয় মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কার কথা? বন্ধুরা আমার, যারা ন্যায় বিচার করে না, দলীয় বিচার যারা করে, আল্লাহ পাক ১,৫০০ বছর আগে তাদের সম্পর্কে বলেন যারা ন্যায় বিচার করে না, যারা কোরআন দিয়ে বিচার করে না, যারা অর্থাৎ যারা ন্যায় বিচার করবে না, জুলুম করে, বিচারের ক্ষেত্রে পার্সিয়ালিটি করে, ২ নম্বরই করে, দলীয় করে। আপনারা বলেন তো ভাই আমার, দলীয়করণ বিচার এই বাংলার মাটিতেও মাঝে মধ্যে হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় যারা এই ২ নম্বরে বিচার ফাইসালা করে, আল্লাহ পাক জানিয়ে দেয় বিচারের কার্যক্ষেত্রে তারা জালিম, তারা ফাসিক, আবার কোন ক্ষেত্রে তারা কাফের। জোরে বলেন কার কথা? এই মুনাফিক কিছুতেই নবীজির কাছে যাবে না, ইহুদিও মুনাফিকের কাছে যাবে না। আল্লাহু আকবার বলেন। কারণ ইহুদি তার বিশ্বাস ছিল মুহাম্মদ যদি আমার নবী নয়, আমি যদি মুহাম্মাদের উম্মত নই, কিন্তু মুহাম্মদ এমন একজন বিচারক, মুহাম্মদ কোনোদিন ২ নাম্বার বিচার করবে না। শেষ পর্যন্ত বাধ্য হয় ২ জন আমার নবীজির দরবারে চলে গেছে। আল্লাহর পয়গম্বর সবকিছু শোনা মেলার পরে ইহুদির পক্ষে রায়টা দিয়ে দিল, মুসলমানদের বিরুদ্ধে চলে গেল রায়টা। মুসলমান মনে মনে দারুণ বেজার। মুসলমান মনে মনে বলে আমি চাঁদা দেই ইসলামের জন্য, নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, দান খয়রাত করি, আমার মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি, মাথায় পাগড়ি, জিকির আজগার তো কম করি না, আমার পক্ষে কেন বিচার দিল না? ইহুদি মুসলমান মনে মনে কয় মুহাম্মাদের বিচার মানি না। নাউজুবিল্লাহ পড়েন। এই কথা বলার পরে ইহুদির হাত ধরে কয় চল আমরা এক জায়গায় বিচার নিয়ে যাই। নরম মানুষ সাইয়েদুনা আবু বকর সিদ্দিক আকবরের বাড়িতে চলে গেল। আবু বকর বলে প্রথম বিচার নিয়ে গেছি রে কার কাছে? কয় মুহাম্মাদের কাছে। মুসলমান মনে রাখবেন আপনার নেতা যেমন হবে কর্মীরা ওই রকমই তৈরি হবে, কথা ঠিক কিনা? সাইয়েদুনা আবু বকর ডেকে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেখানে বিচার ফায়সালা করে দিয়েছে, সেখানে দ্বিতীয় বিচার করার মতো ক্ষমতা আবু বকরের কোশ্চিন কালেও হবে না। এবার কয় চল, মনে মনে কয় কার কাছে যাওয়া যায়? এত নরম মানুষ কাজ হবে না। এবার তার ভিতরে টার্গেট হয়ে গেল সাইয়েদুনা ওমর। কাফের বেঈমান সহ্য করতে পারে না, তার কাছেই যাওয়া দরকার। এবং জমের বাড়ির দিক যাচ্ছে, কথা ঠিক না জোরে বলেন। এবার হযরত ওমরের বাড়ির সামনে চলে গেছে।
আমার বাড়ি আছো নাকি? হ্যাঁ আছি। কি হয়েছে? এই ঘটনা। হযরত তোমার ডাক দে বলে, এখন বলো তোমার কি করা লাগবে? কয় বিচারটা সুন্দর করে তুমি করে দাও। ওমর ডাক দে বলে, এমন সুন্দর বিচার করে দেব তোর আর কোনোদিন কারো কাছে বিচার নিয়ে যাওয়া লাগবে না। মুসলমান ভাইয়ের আমার, ওমর কয় দাঁড়াও, ঘরে যাবো আর আসবো। আল্লাহু আকবার, বাড়ি যায় কইেন। মুসলমানেরা, হযরত ওমর ফারুক ঘরের ভিতরে প্রবেশ করে তরবারিটা বের করে আনছে। এখনো বুঝতে পারে নাই তরবারি কোন দিকে চালাবে, এখনো বুঝতে পারে নাই। মুসলমান হাসতেছে, মনে করে ইহুদিরে মারবে। হযরত ওমর সামনে এসে দাঁড়ায়া মুসলমানের মাথার চুলটা সুন্দর করে ধরেছে বাম হাত দিয়া, আর মুখের দিক তাকায় বলে যে মুসলমানের বাচ্চা বিশ্ব নবীর ফায়সালা মানতে পারে না, কোরআনের ফায়সালা মানতে পারে না, এই মুসলমান মুমিন হতে পারে না, মুনাফিক। আর মুনাফিকের বেঁচে থাকার কোনো অধিকার নাই। এক কবজে মাথা ঢালাই দিয়েছে মুনাফিকের বাচ্চা। ঘাট থেকে মাথা জমিনে পড়ে গেছে। এলাকার মধ্যে খবর হয়ে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মের মানুষ হত্যা করেছে। ওমর মুসলমান মেরেছে, মুসলমান মেরে মানবতা বিরোধী কাজ করেছে। আজকেও লক্ষ্য করে দেখবেন, আমরা আলেমরা যদি হরতাল আর মিছিল করতে যাই, একটা গাড়ি ভাঙচুর করি, অনেকেই বলে মানবতা বিরোধী কাজ করলো কেন? একটা মানুষ যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, তারা বলে মানুষ হত্যা করলো কেন? কিন্তু ওনাদের স্বার্থের কারণে হাজার হাজার আলেমদেরকে বিরাজ ফায়ার করে মারলেও মানবতা হয় না। কথা ঠিক কিনা বন্ধুরা আমার? এলাকার মধ্যে ঘুমঘুম আওয়াজ হয়ে গেল, গরম গরম ভাব। হযরত ওমর মানুষ মেরে ফেলেছে। ওই নিহত ব্যক্তির লোকেরা, পরিবারের লোকেরা নবীজির কাছে এসে বলল, আপনার কাছে আমরা বিচার চাই, হত্যার বদলে হত্যা। আমরা ওমরের হত্যা চাই। আমার পয়গম্বর বিচারের রায় ঘোষণা করবেন। আল্লাহর পয়গম্বর রায়টা ঘোষণা করা পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রায় ঘোষণা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে জানিয়ে দেয়, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াযুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বি ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। কার কথা একটু জোরে বলেন তো, কার কথা? এই কাফের বেঈমানের বাচ্চারা ভালো করে শুনে নে। আল্লাহ পাক আয়াত নাযিল করে জানায়া দেয়, ও নবী, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াযুমুনা আন্নাহুম আমানু, কিছু মানুষ আপনার সামনে এসে বলে আমরা ইমানদার, ঈমান এনেছি, আমানু, আমরা ইমানদার, ঈমান আনলাম। আপনার সামনে সেই কথাগুলো বলে আল্লাহ তাআলা বলেন, বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং তারা বলবে আমরা কোরআনকে মানে আসমানের সকল কিতাবের প্রতি ঈমান আনলাম। এই কথা আপনার সামনে এসে বলবে। কিন্তু মুহাম্মদ আপনি শুনে নেন, আল্লাহ তাআলা বলেন, মিন ক্বাবলিকা ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, নিজেকে ইমানদার দাবি করে, মুসলমান দাবি করে, কিন্তু তারা আইয়াতাহাকামু ইলাত তাগুত, বিচার ফয়সালা আপনার দিয়ে করায় না, তারা বিচার নিয়ে যায় তাগুদের কাছে। এই আয়াতের ব্যাখ্যায় এখানে তাগুত বলতে হলো কাফ ইবনে আশরাফ, মুনাফিকদের লিডার ছিল, সর্দার ছিল, তিনিও মদিনার। সুতরাং যারা মুখে দাবি করে মুসলমান, দাবি করে ইমানদার, কোরআন মানি বলে, হাদিস মানি বলে, কিন্তু বিচার আপনারা দিয়ে করায় না, কোরআন দিয়ে করায় না, আমি আল্লাহ ঘোষণা করলাম তারা মুসলমান, মুনাফিক, তারা মুমিন নয়। সুতরাং ওমর কোন মুমিন হত্যা করে নাই, ওমর মুনাফিক মেরেছে। ওমর যা করেছে আমি আল্লাহ রাজি হইয়া গেছি। কার কথা? সুতরাং বন্ধুগণ আমার, এই আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল মুনাফিক যারা, তাদের হত্যা করা ইসলামে বৈধ। ঠিক কিনা বলে? কারণ মুনাফিকের ইসলামের চূড়ান্ত ক্ষতি করেছে, ইসলামের 12টা তারা বাজাইছে। এই মুনাফিকেরা গোপনে গোপনে কাফেরদের সঙ্গে মিলেমিশে ইসলামের ক্ষতি আগেও করেছে, এখনো করতেছে, আগামীতেও করবে। কথা ঠিক কিনা? বাজে কত? ওরে আল্লাহ, না মেহমান আছে তো? জি,
অনেক আয়াত রয়েছে সামনে আমার ভাই, উঠবেন না, এই যে চাচা উঠবেন না, পরিবেশ নষ্ট করবেন না ভাইরা আমার। জি, এখন আয়াত আছে, ফিনিশিং দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। এবার আসেন কোরআন কি জানিয়ে দিচ্ছে, যারা মুনাফিক মুখে দাবি করে ইমানদার, আসলে ইমানদার না বাটপার? জোরে বলেন, ইমানদার না বাটপার? এখনো বাংলাদেশে কিছু লোকেরা বলে আমরা কি যাকাত দেই না, আছে না? অনেক বছর আগে আমার মধুখালী থানাতে, ফরিদপুর জেলার মধুখালী থানাতে বৈশাখী মেলা হতো। তো করোনার কারণে এই 2-3 বছর বন্ধ। তো তখন আমি ছোট, আমার বয়স সম্ভবত তখন 14 বছর হবে। তো আমি তখন থেকে একটু ইমামতি করা শুরু করেছি আর কি। এখন এই মেলা যারা কমিটি, মাঠের সাথে হলো মসজিদ হলো একদম মাঠের সাথেই। এখন ওই যে পুকুরের উপর দিয়ে একটা দড়ি বাঁধছে, এই পাশ থেকে গাড়ি ছেড়ে দেয়, ওই পাশে ভ্রুম করে চলে যায়। তো ওটাতে উঠে কারা? যুবক যুবতী সবাই ওঠে। এখন আমি সেখানে আপত্তি জানিয়েছি যে একটা আল্লাহর ঘর মসজিদে, সেখানে যুবতীরা বেপরদায় আসবে, মানুষ এখানে লাফালাফি করে ফালাফালি করবে, এটা কি ঠিক হবে? আমি কমিটির লোককে ধরলাম যে আপনারা এই কাজটা করবেন না। তো ওনারা আবার ওই মধুখালীর বড় বড় নেতা, বড় বড় খেতাসিরা নেতা। আমি বললাম যে দেখেন এই কাজটা ঠিক নয়, ইসলাম বিরোধী কাজ। আমারে কইতেছে ইসলাম বিরোধী মানে আমরা কি যাকাত দেই না, হজ করি না, দান করি না? আমি কই তো করেনি যদি, তাহলে এইটা করতেছেন কেন? এগুলো কি হবে? ইসলামের কোনো ক্ষতি হবে না। উরাই নেতা, উরাই মুফতি, কথা ঠিক কিনা জোরে বলেন। ওদের বিশ্বাস হলো বছরে ফসাফস হজ করে, আর একটু জাকাতের টাকা পয়সা দিয়ে শাড়ি টাড়ি দেয়। তো জাকাতের শাড়ি তো আপনারা জানেন কেমন হয়। বাংলাদেশে জাকাত কোম্পানি আছে আলাদা, কথা কর না কেন? তো এরা মনে করে জাকাত দিয়ে হজ করে জান্নাত কিনে ফেলাইছি। জান্নাত কি তোর মার ভাতারের? হ্যাঁ, জান্নাত তোর বাপের কে হবে না? 2 পয়সা ফকিন্নির বাচ্চাদের জাকাত দিলাম, 2টা শাড়ি দিলাম, লুঙ্গি দিলাম, আর জান্নাত কিনে ফেলাইলাম। জান্নাত এত সস্তা নয়। জান্নাত পেতে হলে জান আর মাল ঈমানের সাথে আল্লাহর রাস্তায় কবুল হওয়া লাগবে, ঠিক কিনা কথা বলে? সুতরাং বন্ধুগণ আমার, আয়াত আমার সামনে অনেক দিলের কানটা লাগান। আল্লাহ তাআলা বলেন মুনাফিক যারা, তারা মুখে বলে ইমানদার, কিন্তু তারা বেঈমান, তারা কখনো ইমানদার বিমুমিনিন। এরপরে রব্বুল আলামিন বলেন ফিক, আল্লাহ তাআলা এরপরে বলেন ইখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। মুনাফিকরা কত বড় বোকা দেখেন। ইখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, মুনাফিকরা মনে করে আমরা আল্লাহর ধোঁকা দিচ্ছি আর মুসলমানদের ধোঁকা দিচ্ছি। নাউজুবিল্লাহ বলেন। ওরা মনে মনে চিন্তা করে আমরা মনে আল্লাহর ধোঁকা দিচ্ছি, কিন্তু বলেন মুসলমান ভাইয়ার আমার আল্লাহর ধোঁকা দেয় এমন কোন প্রাণী কি বিশ্বের ময়দানে একটাও আছে? মুনাফিকরা তলে তলে পানি খায়ার মনে করে আমরা আল্লাহকে ধোঁকা দিচ্ছি, ওয়াল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ধোঁকা দিচ্ছি, কিন্তু আল্লাহ তাআলা বলেন না।